আমাদের কাপাসিয়াবাসী সেখানে দলমত নির্বিশেষে কাপাসিয়ার জনগণ ঝাঁপিয়ে পড়েছিল কাপাসিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করবে বলে। আমাদের দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সেদিন কাপাসিয়ার জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাপাসিয়া, এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে ফ্যাসিস্টের যারা দোসর, তারা এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনগণকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিল। সারা কাপাসিয়াবাসী এখানে মুহুর্মুহুর মিছিলের মাধ্যমে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে এবং কাপাসিয়া থেকে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যত ফ্যাসিস্টের দোসর ছিল, যত সন্ত্রাসী ছিল, তাদেরকে বিতাড়িত করে। একটি ঐতিহাসিক দিন। এই দিনে কাপাসিয়ায় যারা এই আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 5ই আগস্ট তার পরবর্তী দিনেই এই দেশ থেকে লাখো মানুষের মায়ের কোল খালি করা যেই নরপিশাচ, যে নাকি এই দেশকে তার হাতের মুঠোয় কুক্ষিগত করে রেখেছিল, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর এই দেশ আওয়ামী লীগ মুক্ত হয় সর্বশেষ। দেশে এখন আপনারা দেখছেন বিএনপির সংখ্যাগরিষ্ঠতা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে এবং আবার এই দেশে মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এবং মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং দেশকে নতুনভাবে গড়ার প্রত্যয় দেশের আনাচে কানাচে ছুটে বেড়াচ্ছেন। কাপাসিয়াতে এখন মানুষ অবাধে কথা বলতে পারে, নিজের মনোভাব কোনো চিন্তাভাবনা ছাড়া প্রকাশ করতে পারে এবং এটা কেবল কাপাসিয়া নয়, যে পরিবর্তনের কথা আপনি বলছেন সেটা সারা বাংলাদেশে। আপনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিবেন, আপনি অনলাইনে একটি কথা বলবেন এবং রাতের আধারে কালো মাইক্রোবাস কিন্তু উঠিয়ে নিত। কোথায় যে গুম হয়ে যেত আমরা কেউ আর স্বজনদের খোঁজ পেতাম না। সেইখান থেকে বাংলাদেশের মানুষের মুক্তি মিলেছে। যে লুণ্ঠন, যে লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বেরিয়ে গেছে এবং জনগণকে শোষণ করে তারা সম্পদে পাহাড় গড়েছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। যেই শেখ হাসিনা এবং তার দোসররা আমাদের সন্তানদের বুকে রক্ত ঝরিয়েছে, তাদের সে হত্যার বিচার হচ্ছে। এই হলো সবচেয়ে বড় পরিবর্তন। আমি আশাবাদী আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আমরা আরো গণতন্ত্রের চর্চায় আমরা সকলে আরো মনোনিবেশ করব। সেই সাথে আমি কাপাসিয়াবাসীকে কেবলমাত্র একটি অনুরোধ করব, যে কোনো মূল্যে আমরা আমাদের ঐক্য বজিয়ে রাখবো এবং ফ্যাসিস্টদের সাথে আমরা কোনোভাবেই কোনো রকম আপোষ করব না। তাদেরকে আমরা সমাজের কোনো জায়গায় আমরা স্থান দিব না। যারা অপকর্মে জড়িত ছিল কাপাসিয়ায় এই দীর্ঘ 17 বছর, তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। ধন্যবাদ।